বাংলাদেশের ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয় বেশ কিছুদিন ধরে সবাই বুঝতে পারছেন। আজকে ওখানে আদালত শেখ হাসিনা এবং আরও একজনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে। এমনি এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না। তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে, সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে। বাংলাদেশের মানুষ তা পছন্দ করবেন না। অন্য একটা দেশ নিশ্চয়ই তারা অনেক ভালো বুঝবে, কিন্তু এটা সব মিলিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করছে। যেমন বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার নিজস্ব গতিতে চলে। এই ফাঁসিতে আমরা একটু উদ্বেগ প্রকাশ করেছি। এই ফাঁসি রায়ে আমরা একটু উদ্বেগ প্রকাশ করেছি এই কারণে যে যেভাবে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির রায় কার্যকরী করার আমি মনে করি না এটা সুষ্ঠু বিচার। এটা ওনার প্রতি অনেকের রাগ অভিমান আছে, অনেকের আছে, আর ওনারও রাগ অভিমান আছে। এটা একটা পলিটিক্যাল রায়, এটা কোনো এমনি সাধারণ রায় না। আমি মনে করি এটা পলিটিক্যাল রায়। স্পষ্ট করা দরকার যে তিনি কি ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন না কি, তার অবস্থানটা কি, এটাও ভারতবর্ষের জনগণের কাছে স্পষ্টভাবে ভারত সরকারের বলা উচিত। এবং তার উপর দাঁড়িয়ে যে তার ক্ষেত্রে যে প্রত্যার্পণের যে দাবি উঠেছে, যে বাংলাদেশের হাতে তাকে তুলে দেওয়ার যে দাবি উঠেছে, বা অন্য কোনো দেশে তাকে চলে যেতে দেওয়ার সুযোগ করে দেওয়া ইত্যাদি প্রশ্নে যে সামগ্রিকভাবে যে এই ছবিটাও কিন্তু স্পষ্টভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের জানার অধিকার আছে, এই প্রশ্নটাও কিন্তু আজকে সামনে উঠে আসছে। তাই আমরা মনে করি যে এই মৃত্যুদণ্ড কার্যকরী হওয়া উচিত নয়, অন্য কোনো সাজা অন্য কোনোভাবে তাকে দেওয়াটাই ঠিক।